কেবল কোটার জন্য নয়, ভোট ও গণতন্ত্রের জন্যও লড়াই করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গণতন্ত্র মঞ্চের এক আলোচনায় তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে পূর্ণতা আনতে হবে। দেশ আর্থিক ও রাজনৈতিকভাবে ডুবে গেছে বলেও মন্তব্য করেন সরকার বিরোধী দলগুলোর নেতারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন সহ বন্দীদের মুক্তির দাবি নিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের এক দফা কর্মসূচি। গেল বছরের এই দিনে সেই কর্মসূচি ঘোষণা করা হয়। মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে বর্তমান সরকারকে বিদায় দেওয়া। সেই এক দফার বর্ষপূর্তিতে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। নেতারা বলেন, বিগত আন্দোলনে সরকারের পতন ঘটাতে না পারলেও জনগণের ভোট বর্জনের মধ্য দিয়ে বৈধতা হারিয়েছে ক্ষমতাসীনরা। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তেমনি ডুবে গেছে। এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। আগামীর বাংলাদেশ এই শাসন উৎখাত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা ৩১ দফা। আমরা কেবলমাত্র আশা দিয়ে একটা স্লোগান দিয়ে এটা শেষ করিনি। নেতাদের বক্তব্যে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনও। নেতাদের অভিযোগ, ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র আন্দোলনকে আদালতের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার। আজকের রেজিমের মাথায় বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়, এটা আমার অন্তত মনে হচ্ছে না। কারণ মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে। এরকম করে হতে হবে যাতে সবাই একদিন এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারে, তুই নয় আমরা। যখন এই দুঃশাসন, এই দুরাচার চলে যাবে, তখন তারপরে আপনি যে সঠিক কর্মসূচি হাজির হবেন তার পক্ষেই মানুষ থাকবে। নতুন কর্মসূচি নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার কথাও জানান বিরোধী নেতারা। প্রধানমন্ত্রী তিনি 2 খরগোশের পিছনে দৌড়াতে যেয়ে তার আমছালা দুটোই এখন কিন্তু যাবার জোগাড় হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।